সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আর সকাল সকাল গিয়েছিলাম এইটা ভোট দিতে, ভোট দিয়ে এসেছি। একটা বড় কাজ হয়ে গেল আমার। যাওয়ার কথা ছিল রান্না বান্না করে, তারপরে যাওয়ার কথা ছিল। তো এখানে অনেকের মুখে শুনছি যে নাকি লাইন দিতে হচ্ছে না, ভীষণ ফাঁকা, যেহেতু অনেক সকাল না। তো আমি ঘুম থেকে উঠেই মানে কথা ছিল না যাবার, তো শুনে ফেললাম যখন ফাঁকা, তো চা খেয়েই আর দেরি করিনি, চা খেয়ে চলে গেলাম ভোট দিতে। ছেলে আর আমি দিয়ে আসলাম প্রথমে, কারণ মেয়ে রয়েছে ঘরে, একলা চিকু রয়েছে, ওদের দুজনকে তো রেখে যাবো না। তো আমি আর ছেলে আগে গিয়ে দিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই আমি দিয়ে এসে তোমাদের দাদাভাই তারপরে পাঠালাম। গিয়ে দেখি পুরো ফাঁকা, মানে আমাদের লাইনটাতে পুরো ফাঁকা। যাই হোক, ফাঁকা ফাঁকায় দিয়ে আসলাম, ভালোই হলো। তারপরে ঘরে এসে সমস্ত ঘরের কাজ সারলাম, 2 ঘন্টার মধ্যে কাজ সারলাম। মানে 8টার মধ্যে ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। তাহলে কত সকালবেলা গেছি বুঝতে পারছো? ঘুম থেকে উঠে আসলো। সকালবেলা যখন ভোট দিতে যাবো, জামা কাপড় পরছি, তার আগে চিকু বুঝে গেছে কোথায় যাবো আমি। এই রাস্তা চিকু কাটাকাটি করছে। তো ঘরের কাজ সম্পূর্ণ সেরে জামা কাপড় কাচার কথা ছিল, কিন্তু দেখলাম জল চলে যাচ্ছে, কারণ 10টার পরে তো আমাদের জল দেয় না, 10টা অব্দি জল। এখন বাজে হচ্ছে 10:45। তো চলে আসলাম জল খাবার করতে। জল খাবারে কিছুই না, জাস্ট একটু বানাচ্ছি হচ্ছে এই যে চট জলদির মধ্যে, এইটা হচ্ছে গোলা রুটি। তো গোলা রুটি খেয়ে এখন সকালে কি রান্না হবে সেটাই আলোচনা হচ্ছে। কি করবো বুঝতে পারছি না, সবজি ফবজি মাছ টাছ ফ্রিজে আছে, দেখা যাক কি রান্না করি। গোলা রুটিটা খেতে ভালো লাগে, একদম খারাপ লাগে না। তো চলো খেয়ে নি। সকালে খেয়ে আমি 5-10 মিনিট বসবো, কারণ এসছি পরে না আর বসিনি। যেহেতু চা খাওয়ার পরে আমি আধা ঘন্টা মতন বসি, একটু ভিডিও পোস্ট করি, সেই জায়গায় আজকাল হয়নি। তো এটা খাওয়ার পরে একটু বসবো 10-15 মিনিট, তারপরে রান্নার দিকে ঢুকবো। চলো জল খাওয়াটা খেয়ে নি, পরে আবার কথা বলছি। ইয়ে মা, দেখেছো কি দেবো? কিছু নেই তো, বালতি দিতে হবে বাবা। দেখো পরিস্থিতি আমাদের খুব খারাপ, দেখেছো? উপরে দেওয়া রয়েছে প্লাস্টিক, ওই দেখো, তাহলে কি জল মানে? চিকু কি অবস্থা দেখ, ঘর দর ভেসে যাচ্ছে চিকু আমাদের। যাই হোক, ভীষণ গরম পড়েছিল, একদিক দিয়ে ভালো, কিন্তু আরেক দিক দিয়ে দেখো। শোনো, ওই গামলাটা এখানটা দিয়ে দেয় সিঁড়িটার মধ্যে, ওই ছোটটা, হ্যাঁ এই সিঁড়িটা দে, গামলার পাশে দেখ জল পড়ছে সিঁড়িতে, হ্যাঁ এখানে। এই হাইটে একটু সরাও, পেছনে সরাও, হ্যাঁ। যাই হোক, এসি গো, তোর বাবা মানে উপরে না? বাবা মানে হচ্ছে উপরে, ভিজু, কারণ ভিজলে তোর বাবা উপরে মানে দেখতে গেছে। ভীষণ বৃষ্টি হচ্ছে, দেখো, দেখেছো? সকাল 10:30 বাজে বৃষ্টি নেমে পড়লো, এখন বাজে 10:30। দেখো মুষলধারে বৃষ্টি, কিন্তু ভীষণ গরম পড়েছিল সকালবেলা, ভীষণ গরম পড়েছিল, ভীষণ। না দেখো একদিকে বৃষ্টিটা ভালো হয়েছে, আর একদিকে আমার ঘরটার ওই অবস্থা না, আর ওই জন্য আরো বেশি ভালো লাগছে না। আর এইদিকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম এই যে কাতলা মাছের ডিম। চিকু চিল্লায় না, কাতলা মাছের ডিম। আর এই যে এখানে হচ্ছে তেলাপিয়া মাছ, ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। এর মধ্যে হচ্ছে চিকুর মাংস। জাস্ট মানে খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম ভিডিও ছাড়ার জন্য। ভিডিও ছাড়া হয়ে গেল, এবার রান্নার দিকে ঢুকবো। আর এই যে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম একটা পাট শাকটা 2 দিন হয়ে গেছে, মিষ্টি পাট, ঝিঙে, গাজর, একটু কুমড়ো, এগুলো চিকুকে সেদ্ধ করে দেবো মাংসের সাথে, মিষ্টি আলু,
তো চলো এবারে রান্না বসাবো। মেন হচ্ছে কি খাওয়া দাওয়া করে একটু বসে পড়েছিলাম, কারণ ভিডিও সকালবেলা ছাড়তে পারিনি। ভিডিও পোস্ট করি সকালবেলা 2-3টে, তো সেগুলো করতে পারিনি, তাই এখন করলাম। এবারে রান্নার দিকে ঢুকবো। আর বৃষ্টিটা হয়ে একদিকে ভালো হয়েছে, আবার একদিকে ঘরটার অবস্থা, আমার সকালবেলা ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, আবার ঘরদোর মুছতে হবে। মেন হচ্ছে কি বলতো, আমাদের সিঁড়িঘরটা ছাদ দেওয়া না পর্যন্ত না, তো ভাবছি সিঁড়িঘরটা টিন দেবো না, একেবারে ছাদই দিয়ে দেবো। তো ওটা ছাদ মানে ওটা ছাদ না পড়া পর্যন্ত মনে হচ্ছে এরকম দশাই হবে, বৃষ্টি আসলে এই মানে পোয়াতে হবে আর কি। তো যাই হোক, সিঁড়িঘরটা ছাদ দেবো, সবই আনা আছে, রেডি, সব রেডি, খালি এখন ছাদ দেওয়া বাকি। তো ওটাও দেবো, ওটা হচ্ছে 7-8 দিনের মধ্যে ধরবে আর কি। তো চলো কথা বলে এবার রান্না করে নিই, সবজি ফবজি সব কুটে নিই, তারপরে পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, বৃষ্টিটা হয়ে রান্নাবান্না পুরো চেঞ্জ হয়ে গেল, সব রান্নাবান্না আবল তাবল হয়ে গেল। তো দেখো বৃষ্টি হয়ে রান্না কি করছি এখন, মানে বৃষ্টি হচ্ছে দেখে তো রান্নাটা আমাদের সব আবল তাবল হয়ে গেল। তোমার দাদাভাই বলছে যে এই রান্না হবে না, আজকে অন্য রান্না করো। তো কী রান্না করছি চলো তোমাদের দেখাই। আর এদিকে দেখো আমি রান্না করছি, আর এদিকে দেখো চিকু বসে বসে এই যে রাস্তার লোকজন দেখছে, দেখেছো? রাস্তার লোকজন দেখছে। আচ্ছা, এইদিকে তো আমের চাটনি বসিয়ে দিয়েছি, চাটনি ছাড়া আমার একদম চলে না। আমাকে বললো এখন খিচুড়ি বানাতে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো দেখলাম ডাল ফাল ঘরের সব অল্প অল্প ছিল, তো আবার ডাল নিয়ে আসলাম, গোবিন্দভোগের চাল নিয়ে আসলাম, ফুলকপি দিয়ে খিচুড়ি করতে বলছে এই যে। আর এই যে 5 রকম মিশেলি একটা তরকারি করতে বললো। আর এই যে এখানে হচ্ছে পটল আর বেগুন, আমি না পটল আর হচ্ছে কি বলে এটা, আরে দেখেছো মাঝে মাঝে ভুলে যায়, কুমড়ো। তো এটা একটা ভাজা হবে। চিকুর খাবারটা এই যে ভিজিয়েছি, চিকুকে চাল ডাল মানে চাল দিয়ে সবজি দিয়ে একটু সেদ্ধ করে দেবো, সাথে একটু মাংস দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে হচ্ছে আমের চাটনি। আর তোমার দাদাভাই গেছে দুধের প্যাকেট আনতে, বললো একটু পায়েস করতে, গুড়ের পায়েস। তো ফ্রিজে আমার গুড় আছে, তাই বললো একটুখানি গুড়ের পায়েস করতে, খিচুড়ির সাথে ভালো লাগবে। তো সবই নিরামিষ করছি আজকে, কোনোটাই আমিষ নেই। আর পাঁপড়টা ভাবছি ভাজবো নাকি সেটাই ভাবছি, দেখছি। তো চলো, মনে তো হচ্ছে বৃষ্টিটা আজকে সারাদিনই হবে, কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে এখনও। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের ঘরে সব থেকে খিচুড়ি প্রেমিক হচ্ছে আমার বর, খিচুড়ি প্রেমিক, ও খিচুড়ি ভীষণ ভালো খায়, তার কারণে বেশি আরও করা হচ্ছে, তাও আবার মাটির হাঁড়িতে করবো। চলো এই দিকটা সেরে নিই। আর দুধ আনতে আজকে দুধ পাবে কিনা জানি না, কারণ আজকে সব বেশিরভাগ দোকানপাটি বন্ধ, তো সেই জায়গায় দুধ পাওয়া যাবে কিনা আমি বলতে পারছি না। পাঠালাম তো, যদি পায় ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে পায়েসটা বন্ধ, পায়েস করা যাবে না। চলো 12টা বাজে, রান্নাই চাপালাম, সব সবজি কুটে ধুয়ে টুয়ে সব রেডি। এখন জাস্ট চাটনিটা হয়ে গেলে ভাজা করবো, ভাজা করে নিয়ে 5 মিশালি তরকারিটা করবো। চলো পরে আবার কথা বলছি। তো দুধ পেয়েছে, এই যে এই দুধ নিয়ে এসছে, এই যে দেখো। আসলে আজ সব দোকানপাট বন্ধ না গো? হ্যাঁ সব দোকানপাট, এটা মেট্রো, তো ওটাও মেট্রো, ওটা কোম্পানি আলাদা, মেট্রোরই। এটাও মেট্রো না, এটা অন্য কোম্পানি। এই যে মেট্রো, হ্যাঁ মেট্রোই তো দুধ হয়, এই যে মেট্রো যেটা তুমি জানো ওটাও মেট্রো। ও যাই মানে হোক, এটা অন্য প্যাকেট, ওটা অন্য প্যাকেট। চাটনি হয়ে গেছে। পায়েস যখন খাবে বলেছে, সব দোকানপাট বন্ধ এই বৃষ্টির মধ্যে। পায়েস যখন খাবে চিকু, তোর জন্য তো আনতেই হইবে। তো খাবে যখন বলেছে, তো দোকান থেকে ঠিক খুঁজে খুঁজে নিয়ে এসছে। যাই হোক, অল্প করে চাল দিয়ে ক্ষীরের মতন করে পায়েসটা বানাবো। হ্যাঁ হ্যাঁ, এদিকে চিকুর খাওয়ার বসিয়েছে, যে প্রেসার করে। আরে এটা হাতে দিলে ছিঁড়ে যাবে কিন্তু, দেখেছো 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 কেন বাচ্চাদের মতন করে, থাবা দিয়ে দেবে একটা। এই সারা মাঝে মাঝে পুরো বাচ্চা হয়ে যায়, দেখেছো? না চান করে নি, মেয়ে চান করে দেবো। আর এই যে চিকুর জন্য খাবার বসিয়েছি। আর এখানে এই যে বড়ি দিয়ে হবে এই 5 মিশালি তরকারিটা, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা, টমেটো দেবো, আদা বাটা দেবো। চলো রান্নাটা করে নিই। তো পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি, 5 মিশালি তরকারি। আর সেই গুড় এই দেখো, এখনও ফ্রিজে আছে কিছুটা, এখনও আরও যা আছে দুবারও হয়ে যাবে পায়েস। এই দেখো, আমি না এরকম শীতকালে কিছুটা গুড় একেবারে বেশি করে কিনে রেখে দিই, এই যে অফ টাইমে এইটা আমি পায়েস খাওয়ার জন্য রেখে দিই, কারণ আমার ভীষণ ভালো লাগে পায়েস খেতে। আর তোমরা তো জানো মিষ্টি জিনিস খেতে আমি কত পছন্দ করি। আর এই যে অল্প করে চাল নিয়েছি, চালটা দিয়ে তারপরে দেবো।
আর যদি গুড় লাগে তো আর একটু দেবো, নাহলে দেবো না। তো এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, কারণ পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডাটা আগে বেরিয়ে যাবে। আর এখানে এই যে একটু কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে করবো। সরো অনেকদিন পায়েসটা খাওয়া হয় না, তার জন্য আরও করা হচ্ছে। গুড়ের পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে পায়েসটা শীতকালেই অ্যাকচুয়ালি ভালো লাগে, গুড়ের পায়েস শীতকালেই ভালো লাগে। আমি অনেক গুড় একেবারে কিনে রেখে দিয়েছিলাম, মেয়ের জন্মদিনের সময় লাগলো, আবার হচ্ছে এই নিয়ে মনে হয় 3 বার পায়েস করলাম এই রাখা গুড়ে। আর কিছুটা রাখা আছে, ফ্রিজে থাকলে তো ভালোই থাকে, আর কিছুটা আছে, তো ওটা দিয়ে একদিন করে ফেলবো। ছেলের জন্মদিন আছে সামনে, তো সেদিন আবার পায়েস করবো। চলো পরে আবার কথা বলছি। সব রেডি, খালি খিচুড়ি হলেই হয়ে যায়। আর যে ফুলকপি তরকারি করবা, ফুলকপির খিচুড়ি তো দেবো, গ্যাস হয়ে যাবে। সহ্য করে ফেলে নিয়েছি আমি। এই যে সামনে নিয়ে এটা মনে হয় কি করবা, এইবার সম্বাদ দেবো এর মধ্যে খিচুড়িটা। এখানে দাঁড়ানো যাবে না। ফুলকপির খিচুড়ি, আলু ঠিক আছে। আলু ঝোলা যায়নি তো? না আলু আলু এখানে না, আলু অন্য জায়গায় আছে। মানে খাবো এখানে আলু উপরে, আলু অন্য জায়গায় আছে। জাস্ট এবার এটা সোমবার দিলেই হয়ে যাবে। আর সোমবারে যেহেতু গোবিন্দভোগের চালের খিচুড়ি, তো আমার না মাটির হাঁড়িতে রান্না করতে ভীষণ ভালো লাগে, জানি না কেন আমার ভীষণ ভালো লাগে মাটির হাঁড়িতে রান্না করতে। আর এটার মতো আমি বেশ 2-3 বার রান্না হয়ে গেল। চলো এই যে শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কার কাটার ম্যাচিং এটা আমার। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা তেজপাতা, এই যে অল্প করে জিরে, দিয়ে দিলাম 5 ফোড়ন। সবই ঠিক আছে, কিন্তু বৃষ্টি কোথায়? বৃষ্টি আসছে। আচ্ছা এবার এটা দিয়ে দিচ্ছি, পড়ে নি। আদাটা অল্প দেখে বাটিনি, একটুখানি এই ম্যাচিং একটুখানি আমি কুচিয়ে দিয়েছো। হ্যাঁ, তো ওইটাও দিয়ে দিচ্ছি। ডেঞ্জারাস জিনিস, তুই সরে যায়, এখানে থাকিস না, মুখে চোখে দেখবি ছিটকে পড়ে তাহলে চুল করবি। হলো রান্না তো অল্প অল্প করতে করতে অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা নামানোর পর আমি একটু ভাজা জিরে গুঁড়ো দেবো এর মধ্যে, যখন দেখি এটা ফুটানো হয়ে যাবে, মানে মশলাটা দিয়ে যখন ফুটানো হয়ে যাবে তখন ভাজা জিরে গুঁড়ো একটু ঘি দেবো। ঘিটা না দিলেও হয়, দিলেও হয়। একটু বিস্কুট দিলাম, রাঁধুনি পেলাম না, একটু রাঁধুনি সম্বাদ দিলে ভালো হতো, পেলাম না। যাই হোক, এই হচ্ছে ফোড়ন গেল। এই যে গরম মশলার গুঁড়ো দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, ঘি দিয়ে দিলাম, আর স্বাদ মতো মিষ্টি। এই যে ভাজা জিরের গুঁড়ো। খিচুড়িটা কেমন হয়েছে? ভালো আছে দেখতে, খেতে কেমন আছে জানি না। আমি একটু মিষ্টিও দিয়েছি, এই যে ফুলকপিগুলো বড় বড় করে দিয়েছি, নাহলে পরে ফুলকপি পাওয়া যায় না। এই হচ্ছে খিচুড়ি আজকে। আরো সাথে কিন্তু আরো অনেক কিছু আছে বন্ধুরা, রান্না বান্না কিন্তু হয়েছে অনেক কিছু। খিচুড়ির সাথে খাওয়ার মতন অনেক কিছুই রান্না বান্না হয়েছে। কি আছে চলো দেখাই দিতে হবে, একেবারেই দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। এই যে সেই লাবড়ার তরকারি, ডিম ভাজা, পটল ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা, আর চাটনি, এই যে গুড়ের পায়েস। এটা দিয়ে হচ্ছে সমাপ্ত আজকের। 2টো বেজে গেছে, রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেল। সকাল থেকে তো 2বার রান্না চিন্তা করলাম, কি রান্না করবো লাস্টে এই রান্না করলাম, কিন্তু বাইরে রোদ উঠে গেছে, হয়ে যাবো বৃষ্টি নেই। এখন দেখছি যে ভাবলাম মানে সারাদিনই বৃষ্টি হবে আজকে, তো হলো না। যাই হোক, এখন টেবিলটা পরিষ্কার করব, টেবিল পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করব, বাসন কটা মাজা হয়ে গেছে, স্নান করব, তারপরে এসে খেতে দেবো, আমিও খাবো। চলো পরে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা অনেক পুরনো একটা জিনিস ছেলে বার করলো আর জিনিসটা দেখে আমার মনে পড়ে গেল। এই দেখো ছেলে বার করাতে দেখে জিনিসটা মনে পড়ে গেল। এই দুটো হচ্ছে সার্টিফিকেট। কত সালের দেখে বুঝতে পারছো তোমরা? 2009 2009 সালের এটা সার্টিফিকেট দুটো আছে। পার্লারের সার্টিফিকেট। এগুলো হচ্ছে পার্লারের সার্টিফিকেট। আমি পার্লারে কাজ শিখেছিলাম তখন। ছেলে তখন বয়স মানে 4-5 বছর বয়স। যাই হোক মার কাছে দেখে শিখেছিলাম। এই দেখো 5 বছর। এটা বের করাতে না মানে হ্যাঁ কত বছর জবে মানে 2009 তো এটা। হ্যাঁ তবে যে আলমারিতে ঢুকেছে তারপরে আমি এটা কোনোদিনও বার জন্য বার করিনি। দেখে আমার এটা আবার মনে এই দেখ দেখে আবার এটা আমার মনে পড়ে গেল যে সেই জিনিস। এই দেখো দেখেছো? যদিও আমার হাতের লেখাটা খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ আমার হাতের লেখা একদম ভালো না বন্ধুরা। এই যে একটা আছে এরকম প্রজেক্ট আমরা স্কুলে দিতে, এখন আর কোথায় সেই দিন। এখন সব অনলাইন থেকে জেরক্স করে নিয়ে চলে আসবে। আমার এটা বিউটিশিয়ানের কোর্সটা খুব একটা ইচ্ছে ছিল শেখার। অনেক কষ্ট করে এটা শিখেছি আমি। কোন দাদাভাই রাজি হচ্ছিল না, তারপর অনেক কষ্ট করে শিখেছিলাম। এর মধ্যে যখন নাকি আমি যেতাম পার্লারে সপ্তাহে 1 দিন না 2 দিন করাতো, আমার খেয়াল নেই অতটা, অনেক দিনের কথা তো। দেখো তখন কি ওখানে লিখতাম। এই দেখো লেখাগুলো দেখেছি কিরকম হাতের লেখা বিচ্ছিরি আমার। তখন কি ওখানে লিখতাম, এগুলো আবার মুখস্থ করতে হতো, পড়তাম ওখানে গিয়ে আবার এইসব পড়বা ফটো দিয়েছে ওখান থেকে। না এখন আর মুখস্থ করবা 100 বার। হ্যাঁ বল বোন, তোর মতো 5 বার লিখতে হবে পড়ে। ডায়েরিটার বয়সও অনেক বলতে পারো, এইটারও অনেক বছর বয়স। ওইটাও 2008। এটা 1 বছর পুরনো ওগুলোর থেকে। যাই হোক ও বার করলো। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ও কি জানি খুঁজতে খুঁজতে এখন ও বার করলো। বার করার পর এই জিনিসগুলো বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর এই জিনিসগুলো আমার মনে পড়ে গেল। পুরোনো কিছু জিনিস দেখা বন্ধুরা, পুরোনো কিছু জিনিস দেখলে না অনেক কথা মনে পড়ে যায়। তখন তোমরা দাদাভাই আমাকে বাইকে করে দিয়ে আসতো। এই তো এই বাইকটা এই যে সেই বাইক এখানে রয়েছে এখন। বাইকে করে দিয়ে আসতো। আমার ছেলেকে নিয়ে আমরা হয়ে গেলে গিয়ে আমার ক্লাস ছুটি হয়ে গেলে মার বাড়ি চলে যেতাম। ওখান থেকে আবার তোমার দাদাভাই আবার নিয়ে আসতো। বাবু ছোট ছিল তখন। আমি এটা বিয়ের পরে শিখেছি। এই কাজটা আমি বিয়ের পরে শিখেছি, কিন্তু এই কাজটা করতে পারলাম না। ওর দাদাভাই কোনোদিনের জন্য ইচ্ছা ছিল না যে আমি পার্লারের কাজ করি। শেখার ইচ্ছা ছিল, এটা জর্জবস্ত করে শিখেছিলাম, তাও শিখতে দিচ্ছিল না। শিখেছি কিন্তু কাজটা যে করবো আমি, যে কোনোখানে মানে একটা দোকান খুলে বা কাজ করবো, সেটা ওর ইচ্ছে ছিল না, তার জন্য আর করা হয়নি আমার। সেই কাজটা আমার আর করা হয়, কিন্তু এটার প্রতি আমার ভীষণ একটা ভালোবাসা ছিল মানে আগে। এতগুলো লিখেছ না? এখন আর ছেড়ে দিয়েছি। চলো যত করে